আসসালামু আলাইকুম। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। নতুন একটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিও কন্টিনিউ করবেন। আপনার একটা লাইক আমার ভিডিওটিকে আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। এই তো সকালে খুব ভোরে ঘুম থেকে উঠেছি। গত রাতে জাফরিনের আব্বু বলেছে যে সকালবেলা ও রুটি খাবে ঘন মসুরের ডাল দিয়ে। তো এই জন্য ভোরেই ঘুম থেকে উঠেছি। ওঠার পরে আমি ডালটাকে অফ ক্যামেরায় সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর রুটির যে খামিরটা সেটাও গুলিয়ে রেখেছি। তারপরে ভাতের যা সব কাজ ছিল কাজ শেষ করে নিয়ে এই তো ক্যামেরাটা অন করলাম। ডালটা এদিকে সেদ্ধ হয়ে গেছে, আমি ডালটা বাগারও দিয়ে নিলাম, আর এইদিকে রুটির খামিরটাকে ভালো করে মথে নিলাম। এমনিতে জাফরিনের আব্বু সকালবেলা খুব একটা নাস্তা করে না, আমরাই নাস্তা করি, প্রায় ভিডিওতে দেখে থাকবেন। কিন্তু যেদিন নাস্তা করে বা যেদিন বলে ওর ক্ষুধা লেগেছে, তো ওই দিন আর খেতে আসলে একটা মিনিটও অপেক্ষা করবে না। যখন খেতে আসবে ওকে তখনই খাবারটা দিতে হয়। আর যদি একটু লেট হয় কিছু বলবে না, চুপ করে চলে যাবে, কিন্তু তখন কিন্তু নিজের কাছে খারাপ লাগে। তো এই জন্যে খুব ভোরে আর কি উঠা। আমার যদিও ফ্রোজেন করা রুটি ছিল ফ্রিজে, কিন্তু ও বলছে যে না, ও সেদ্ধ আটার রুটি খাবে না, ওকে একটু মচমচে করে ভেজে দিতে হবে রুটি। তো যেটা বলেছে সেটা তো রাখতেই হয়, আমরা মেয়েরা তো এমনই, প্রিয় মানুষের জন্য এটুকু তো করেই থাকি। তো যাই হোক, অনেক কথাই বললাম। তো এদিকে আমি অনেকগুলো রুটিও ভেজে নিয়েছি, জাফরিনের আব্বুকে খেতেও দিয়েছি। জাফরিনের আব্বু খেয়ে চলেও গেছে, আবার আমার জাফরিনও খেয়ে স্কুলে চলে গেছে, শাশুড়ি মাও খেয়ে নিয়েছে। এবারে আমি আমার খাবারটা খেয়ে নিব, সবার খাওয়া শেষ। তো খেতে খেতে আপনাদের কাছে একটা কথা বলবো, সেই পুরনো কথাই। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা আমার কথার বা কাজের কোনো অংশ যদি আপনার কাছে ভালো লেগে থাকে, আপনি চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটিতে প্রেস করে রাখতে পারেন, এতে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে। আর আপনি যদি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকেন, চাইলে আপনি আমার পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন। আর আপনার কাছে যদি একটু সময় থাকে তাহলে প্লিজ কষ্ট করে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আপনি যদি কাজটি করে থেকে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এই তো খাবার খাওয়া শেষ, এরপরে একটু চা করেছিলাম, চাটা খেয়ে নিলাম। খেয়ে নেওয়ার পরে প্লেট বাটি যা ছিল সব পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। আর এদিকে আমি যে জিনিসগুলো প্রায় প্রতিদিনই ব্যবহার করা হয় আমার, এই ব্লেন্ডার মেশিন, এরপর পানি গরম করার যে জগটা সেটা, আর রাইস কুকার, এখানে এগুলো সবসময় হাতে ধরা হয়। এরপরেও যে আমি রাইস কুকারে ভাত রান্না করি, ওই ভাতের যে আমরা মাড় বলি, বা আপনারা কি ফ্যান বলেন না কি বলেন, যাই বলেন, তো ওটা ছিটকে আসে, যার জন্যে দেখতে একটু খারাপ লাগে। তো ওটাই আর কি একটু পরিষ্কার করে নিচ্ছি, যদিও ধুলোবালি না, প্রতিদিনই পরিষ্কার করা হয়। তো পরিষ্কার করে নিলে একটু ভালোই লাগে আর কি। তো যাই হোক, কাজ করতে করতে আমি একটা কথা বলবো, আমার যারা নতুন বন্ধু হবেন বা নতুন বন্ধু হয়েছেন, আপনারা কিন্তু প্লিজ কমেন্টসে উল্লেখ করবেন না যে আপু সাবস্ক্রাইব করেছি, আপনি সাবস্ক্রাইব করবেন, বা আপু পাশে আছি পাশে থাকবেন, বা বলবেন না যে বন্ধু হয়ে পাশে আছি, আপনি 24 ঘন্টা পর আসবেন, এইসব বলবেন না প্লিজ, কারণ এতে করে আপনারও ক্ষতি হয়, আমার তো ক্ষতি হয়ই। এই কথাটা বারবারই বলা হয়, কিন্তু তারপরেও দেখা যায় যে অনেক আপু ভাইয়ারা সেটা বুঝে না, না বুঝে এরকম কমেন্টস করে থাকেন। আমার কমেন্ট সেকশনে শুধু একটু বন্ধু বলেই সম্বোধন করবেন, তাতে আমি বুঝে নিব। আর অবশ্যই সাবস্ক্রাইব করার পরে অপেক্ষা করবেন, 24 ঘন্টা পরে আমি অবশ্যই আসব, কারণ আমাদের কিন্তু শুধু এই ভিডিও বা এইসবই কাজ না, সংসারের আরও অনেক কাজই থাকে। তো একটু অধৈর্য না হয়ে একটু ধৈর্য ধরবেন, তাহলেই চলবে। তো যাই হোক, কথা বলতে বলতে এদিকে আমি দুপুরে রান্না করব। তো দুপুরে রান্নার জন্য দুটো মাছের মাথা দেখতে পাচ্ছেন, আমি মাছের মাথাগুলো গরম পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। মাছের মাথা দিয়ে মুগের ডাল রান্না করব, আর একটা মাথা আপনাদের ভাইয়ার জন্য রান্না করব। আপনাদের ভাইয়া মাছের মাথা খেতে খুবই ভালোবাসে। তো মাছের মাথাগুলো আমি লবণ হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে, ধনিয়া গুঁড়ো দিয়ে মাখিয়ে এই তো ভেজে নিলাম।
তো আমি যে কথাগুলো বললাম প্লিজ আমার কথাগুলোতে আপনারা কিছু মনে করবেন না, কারণ বেশ কিছুদিন ধরে আমার বেশ কিছু সাবস্ক্রাইব কেটে নিয়ে হচ্ছে। এটা কোন কারণে হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না। এটা কি এই কমেন্টসের জন্য কেটে নিচ্ছে ইউটিউব থেকে, নাকি আমাকে যারা সাবস্ক্রাইব করেছে তারপরে এরা সাবস্ক্রাইব করার পরে আমাকে আনসাবস্ক্রাইব করছে, আমি ঠিক সেটাও বুঝতে পারছি না। তো যেটাই হোক না কেন, অপরের ক্ষতি হোক সেটা কিন্তু আমিও যেমন একদমই চাই না, সেটা হয়তো আপনারাও এরকম চাইবেন না। তো যাই হোক, কথা বলতে বলতে দিকে আমি মশলাটাকে কষিয়ে নেব। আমি ওই মাছ ভাজার তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, দিয়ে পেঁয়াজটাকে একটু বাদামি হওয়ার পরে আমি পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে একটু পেঁয়াজ বাটাও দিয়েছি, দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে কাঁচা গন্ধ চলে যাওয়ার পরে তো একটু পানি দিয়ে দিলাম, দিয়ে একে একে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম। কষানোর পরে আমি তো মাছগুলো দিয়ে দিলাম। আমি এখানে একটা মাছের মাথা ব্যবহার করেছি আর মাছের টুকরো দিয়েছি। তো মাছটাও কিছুক্ষণ কষিয়ে নিলাম, নেওয়ার পরে এখন আমি ডালটাকে আগে থেকেই সেদ্ধ করে নিয়েছিলাম, তো সেদ্ধ করা ডালটা দিয়ে দিলাম। মুগের ডাল আগে থেকে সেদ্ধ করে রাখলে ডালটা রান্না হতে খুব একটা সময় লাগে না। তো ডালটা দেওয়ার পরে কিছুক্ষণ ডালটাকেও কষিয়ে নিলাম মাথার সাথে। তো এই পর্যায়ে আমি পরিমাণ মতো পানি দিব, খুব একটা বেশি পানি দেবো না, অল্প পরিমাণে পানি দেবো, যেহেতু ডালটা আগে থেকেই সেদ্ধ করা। তো ডালটা দিয়ে এখন কিছুক্ষণ রান্না করে নিয়েছি আমি। আর এদিকে মাছের মাথাটা রান্না করব, তো মাথাটার জন্য আমি সব মশলা দিয়ে কষিয়ে নিয়েছি, নিয়ে এখন মাছের মাথাটা দিয়ে দিলাম, দিয়ে একটু মশলার সাথে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, এ পর্যায়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম মাছের মাথাটাকে ভালো করে সেদ্ধ করার জন্য। তো এই ছিল আমার আজকে রান্নাবান্না। তো রান্নাবান্না শেষ, এখন চুলার উপরে যে তেলগুলো ছিটকে গিয়েছে সেগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি, কারণ তেল চিটচিটে হয়ে থাকলে দেখতেও ভালো লাগে না। আমি যখন ভয়েস দিচ্ছিলাম ঠিক তখনই রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে আর গাড়ি হর্ন বাজছে, আপনারা নিশ্চয়ই শুনতে পেয়েছেন। তো কি করব বলেন, রাস্তার সাথে বাড়ি থাকলে এরকমই হয়, ভয়েস দেওয়ার সময় গাড়ি ঠিক ওই সময়ে চলে আসে, কি করব। তো এই ছিল আমার আজকের রান্নাবান্না। এই তো আপনাদের ভাই আর আমি খেতে বসে গেলাম। তো এই ছিল আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই বিদায় নেব। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।